হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল একসঙ্গে দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এই জন্য কারো পিছনে না ঘুরে আল্লাহ আল্লাহ রসুলের পিছনে ঘুরবো ইমানের পিছনে ঘুরবো হায়াত যতদিন থাকে ইমানের উপরে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপর রাখুক যারা বলেন আমিন যা শুনলেন যা বললাম এই সব কিছু আল্লাহ পাকের জন্য আজকের এই মজলিস আজকের এই মাহফিলে আসর নাস্তিকদেরকে সুযোগ করে দেয় বেঈমানদেরকে সুযোগ করে দেয় ওরা আমাদের ঘাড়ের উপরে চেপে বসতে চায় আর যখনই নাকি এদেরকে প্রতিহত করার জন্য দু চারজন দামাল ছেলে দাঁড়িয়ে যায় তো সারা বাংলার মানুষ তাদের সঙ্গে নেমে যায় আর 40 মিনিটের মাথায় তারা এখান থেকে পালাতে বাধ্য হয় এজন্য যতদিন হায়াত থাকবে তো ইমানের পথে থাকবো ইসলামের পথে থাকবো দুনিয়ার জমিনে যদি ভয় করতে হয় কাকে করব আরো জবান খুলে কাকে করব আল্লাহর ভয় আমাদের দিলে আছে তো ইনশাআল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ যতদিন আল্লাহ পাকের ভয় দিলে রাখতে পারবো ইনশাআল্লাহ কোনো তাগুত শক্তি আমাদের উপরে তাদের কর্তৃত্ব খাটাতে পারবে না কোনো বেঈমান নাস্তিক আমাদের উপরে তাদের কর্তৃত্ব খাটাতে পারবে না এই মুসলমান বাংলাদেশের মুসলমানেরা একবার লড়াই নয় বারবার লড়াই করেছে সর্বশেষ স্বাধীনতার জন্য নতুন ভাবে লড়াই করে স্বৈরাচারীদেরকে বিদায় করেছে আবারও আমরা আওয়াজ শুনতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী বন্ধু বেশি শত্রুরা নাকি আমাদের দেশে আসার পায়তারা করছে তারা বলছে আমাদের পেঁয়াজ বন্ধ করবে আলু বন্ধ করবে এখন সংবাদে দেখি পেঁয়াজ বিক্রি করতে পারে না পেঁয়াজ রাস্তায় পৌঁছে এরা মনে করছে একটা থ্রেট দিলে মনে হয় এরা ভয় পেয়ে যাবে এরা যখন থ্রেট দিয়া দেখে ভয় তো নাই কিরে বাঙালিদের কাছে কি পেঁয়াজের অভাব আছে কথা কয় না আছে বাংলাদেশ এমন একটা দেশ এখানে এমন কোন জিনিস নাই আল্লাহ পাক দেন নাই এই দেশের মানুষদেরকে এরা পানি বন্ধ করে মারার ভয় দেখায় পেঁয়াজ বন্ধ করে মারার ভয় দেখায় আলু বন্ধ করে মারার ভয় দেখায় আমরা বলি ভাই তোমরা পেঁয়াজ দিও না আলুও দিও না চাউলও দিও না ডাউলও দিও না কিচ্ছু দিও না আমাদের কোনো আপত্তি নাই তবে আল্লাহর ওয়াস্তে গাঁজা দেওয়া বন্ধ করে দাও কথা ঠিক কিনা নয়তো আমাদের এই যুব সমাজগুলো শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশের সাপ্লাইওয়ালা গাঁজা ইয়াবার কারণেই তারা ধ্বংস হচ্ছে ওরা যদি ওইটা বন্ধ করে দেয় আমার দেশ সোনার দেশ হয়ে যাবে পেঁয়াজ বন্ধ করলে আমাদের দেশে পেঁয়াজের রপ্তানির অভাব নাই তোমাদের লাগলে আমাদের থেকে নিতে পারো আমরা কারো কাছে মুখাপেক্ষী না আল্লাহ ছাড়া ঠিক কিনা জোরে করেন তবে তারা আমাদেরকে যদি খেপিয়ে তুলে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছোট হতে পারে সংখ্যায় আমরা অনেক বেশি কি বলেন ঠিক না আদমশুমারিতেও আমরা মুসলমান বেশি এ মুসলমান মনে রাখবেন মুসলমানের যতদিন পর্যন্ত আওয়াজ থাকবে সারা বিশ্বের বাস্তিক বেঈমান যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমাদের বেশি কিছু দরকার নাই অস্ত্র নাই ক্ষমতা নাই পাওয়ার নাই লেকিন আমাদের কাছে ঈমানের অস্ত্র আছে যতদিন ঈমানের অস্ত্র থাকবে কোন বেঈমানের সামর্থ্য নাই মুসলমানের উপরে পরাজিত হবে ঠিক কিনা
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হারিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? আমাদের দিলে আছে কি? আল্লাহর ভয়, ঈমান। ঠিক কিনা? আল্লাহ পাক যতদিন হায়াত রাখি ঈমানের সাথে রাখো। জোরে বলেন, আরো জোরে। কোনো কষ্ট হবে? ভয় হয়? আলহামদুলিল্লাহ, এক সময় বাংলাদেশের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক না, যদিও এরপরও ভয় আছে। কারণ আমরা এতগুলা বছর বাংলাদেশের জনগণ সাধারণভাবে ক্ষমতা, স্বাধীনতা, কি বলে, কথা বলার স্বাধীনতা এরা পায় নাই, কাজ করার স্বাধীনতা ঠিক মতো পায় নাই। এইদেরকে বিদায় করার পরে এখন অনেকেই যারা ক্ষমতায় আসে নাই, অলরেডি তাদের নির্যাতন জুলুম শুরু হয়ে গেছে। এক দলকে বিদায় করেছেন, তো আরেক দল জেকে বসেছে। আবার এদেরকে ক্ষমতায় আনবেন, তারাও আগের দলের মতোই কার্যক্রম করবে। আবার এদেরকে বিদায় করবেন, আরেক দল আনবেন, তারাও একই কার্যক্রম করবে। সুতরাং আপনি আমি কোরআন ছাড়া অন্য কোন জায়গায় যদি শান্তি তালাশ করে খুঁজে চাই, জিন্দেগিতে শান্তি আশা করা সম্ভব নয়। যেই দল যায়, যেই দল আসে, সবই একই পাখির দুই ডানা। কি কথা ঠিক না? আপনারা মনে করছেন এক দলকে বিদায় করে শান্তি পাবেন? না, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, শরিয়ত ছাড়া শান্তি কশিন কালেও আশা করা যায় না। যারা যাবে, যারা আসবে, এরা সবাই একই কোয়ালিটির দুর্নীতিবাজ, সবগুলা স্বৈরাচার। এজন্য বাংলার জমিনে যদি শান্তি পেতে চান, অবশ্যই শরিয়াত ভিত্তিক, খেলাফত ভিত্তিক আইন এদেশে পালন করতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক যতদিন পর্যন্ত আইন না পাস হবে, শান্তি কশিন কালেও আশা করা যাবে। এজন্য আমরা চেষ্টা করব শান্তির পথ, ইসলামের দিকে ফিরে যেতে। নতুন বাংলাদেশ অনেক সম্ভাবনাময় বাংলাদেশ, এদেশে অনেক কিছু সম্ভব। তবে আপনারা যদি চান, আল্লাহ পাকের দয়া যদি থাকে, আল্লাহ পাক আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্র দান করুক, বলেন আমিন। এটার আশাবাদী আমরা। হয়তো আমরা দেখতে না পারলেও আমাদের সন্তানরা দেখবে, একদিন না একদিন ইসলাম এ ভূখণ্ডে আসবেই ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা ইমানের দৌলত পেয়েছি, কিন্তু আমরা এটা বুঝি না। ইমানের দৌলত আমরা পেয়েছি, যার কারণে ফ্রি পেয়েছি, যার কারণে এটার গুরুত্ব আমাদের কাছে নেই। সাহাবা একরাম মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। তারাও যে ইসলাম ফলো করতেন, আমরাও একই ইসলামের প্রেমিক, একই ইসলাম ফলো করি।
এই ইসলামটাই আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম, এছাড়া কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে মনোনীত না। তবে মুশকিল হইল ইসলামটা আমরা ফ্রি পাওয়ার কারণে আমাদের কাছে এটার গুরুত্ব কম। সাহাবা আজমাইন জীবন দিয়ে রক্ত দিয়ে ইসলাম পালন করেছে, আমরা জীবন দিয়া রক্ত দিয়া নিজের দলের নেতারে খুশি করি, ইসলামরে খুশি করি না। কারণ ওই যে মাগনা পাইছি দেখবেন, বাবার যদি অনেক সম্পদ থাকে আর সন্তান যদি বেয়ারা হয়, যে বাবার সম্পদের উপরে ভিত্তি করে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে যে সন্তান খায়, ও কষ্টে উপার্জিত বাবার টাকার গুরুত্ব দিতে শিখে না, ও ফ্রি ফ্রি খায় তো বাবার থেকে। আর যেই বাবা সন্তানকে বের করে দেয়, যাও নিজের মতো নিজে কামাই করো, ওই সন্তান তার মাথার ঘাম পায়ে ফেলার টাকার গুরুত্ব বুঝে, কারণ সেই টাকা অর্জন করতে কষ্ট করছে। ঠিক তেমনই ভাবে ইসলাম আমরা পেয়েছি, বাপ দাদার থেকে পেয়েছি। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমিও মুসলমান। এই যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে ইসলাম পেয়েছি, সহজে পাওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। যদি আমাদের সাহাবা আজমাইনদের মতো ঈমানের জন্য, ইসলামের জন্য কিছু রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, শাহাদাত বরণ করা লাগতো, অবশ্যই আমরা ইসলামকে যে কোনো মূল্যে আমাদের জিন্দেগিতে ফিট করার চেষ্টা করতাম। ফ্রি পাওয়ার কারণে দাম নাই। তবে এটা আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইছেন। কারণ একজন বিধর্মীর ঘরে জন্মগ্রহণ যে করে, তার মুসলমান হওয়া বহুত কঠিন। হিন্দুর ঘর থেকে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া বহুত কঠিন। খ্রিস্টানের ঘর থেকে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া বহুত কঠিন। একটা মুসলমান যদি হতে হয়, ঘর বাড়ি ছাড়তে হয়, বাবা মা ছাড়তে হয়, এলাকা ছাড়তে হয়, সম্পদ ত্যাগ করতে হয়, এরপরে মুসলমান হতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে চাইও নাই, বলিও নাই, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম আর ইমানের দৌলত দান করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি আল্লাহ পাকের ইহসান, দয়া, প্রেম, ভালোবাসা। আমাদেরকে আল্লাহ পাক এত বড় নেয়ামত দান করছেন। কত বড় নেয়ামত! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে নাকি ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা একবার পাঠ করবে জিন্দেগিতে এবং ওটার উপরে সে মরবে, আল্লাহর নবী বলেন সে ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এটা হলো কালিমার সুফল, ফজিলত। কিন্তু যত মুসলমান এখানে দেখতেছেন, আপনারাই বলেন তো সবাই কি মুসলমান? মানে আমার কথা হচ্ছে, সব মুসলমান এখানে নামে। আমাদের দেশে আদমশুমারি হয়, আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি না কম? বেশি, অনেক বেশি। কিন্তু যদি আমল শুমারি হইতো, আমল, যে আমলে কে কত এগিয়ে, দেখতেন আমল শুমারি হইলে চলে যেত প্রায়। কারণ আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি, এই জন্য মুশকিল। মুসলমান তো সবাই। আল্লাহ পাক বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যত মানুষদেরকে দেখা যায় সব নিজেদেরকে মুসলমান দাবি করে। এরা নিজেরা মুমিন দাবি করে, বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যতই মুসলমান এরা নিজেদেরকে দাবি করুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়া মা হুম বিমুমিনিন। এরা নিজেরা নিজেদেরকে দাবি করে মুসলমান, কিন্তু আমি আল্লাহ বললাম একটাও মুসলমান না, এরা বেঈমান, মুনাফিক। কেন এরা বেঈমান, কেন এরা মুনাফিক? যদিও মুসলমান নামে অনেক ভাইরা আছে, আদমশুমারিতে সবার আগের নামের আগে মোহাম্মদ লেখা আছে, যার কারণে মোহাম্মদ আইডির মধ্যে নামের শেষে সুন্দর করে জাতীয়তা বাংলাদেশের পাশে ধর্ম ইসলামটাও লেখা আছে। ইসলাম কাগজে কলমে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু আমলের খাতায় যায় দেখবেন 100-র মধ্যে 90টা মুসলমান ইহুদি নাসারার মতো, বাকি 10টা মুসলমান কোন মতে টেনে এসে ইমানদার। এরা মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না। মুসলমান দাবি করে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্তও নাই, জুমার নামাজটা শুধুমাত্র পড়ে। মুসলমান দাবি করে ঘুষের টাকা খায়, শুধু খায় কি সুন্নত মনে করে খায়, গয়না খায়। দেখেন না, দেখছেন না? তো ঘুষের টাকায় ভাই গয়না নেন, গয়না নেওয়া সুন্নত। এখন তো খাচ্ছে ঘুষের টাকা, আবার কয় গুনে নেওয়া সুন্নত। হারাম খায়, গুনে খায়,
সুদের টাকা খায়, ইন্টারেস্ট নাম দিয়া খায়, ঘুষের টাকা খায়, এটাকে হাদিয়া মনে করে খায়। বউরে পিঠা শ্বশুর বাড়ির থেকে হুন্ডা আদায় করে ওইটারে গিফট বলে চালায় দেয়। এ মুসলমান, হারাম জিনিসটাকে নাম পাল্টায় যদি কেউ হালাল বানায় খায়, যতই হালাল বানায় খাক না কেন, হারামটার নাম পাল্টায় দেওয়ার কারণে কোশ্চিন কালেও সেটা হালাল হয় না, হারামি থাকে, ঠিক কিনা? মুসলমান দাবি করে সুদের টাকা দিয়া বিল্ডিং করে, মুসলমান দাবি করে জেনা, ব্যভিচার, অত্যাচার, খুন, গুম যা কিছু আছে এমন কোন অন্যায় নাই যে অন্যায় করে না। আবার কখনো কখনো মসজিদেও যায়, কখনো মন্দিরেও ঢু মারে। এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা যতই মুসলমান দাবি করো, ইমানের কিছু আলামত আছে, এটা দাবির নাম নয়, এটা মানার নাম। যতই দাবি করুক না কেন, অন্তরে যদি ইমান না থাকে, এগুলো মুসলমান নয়, এরা বেঈমান, এরা ভণ্ড। যার নামাজ নাই, ইমান নাই, রোজা নাই, কালেমা নাই, দাওয়াত নাই, তবলিগ নাই, মেহনত নাই, দিন নাই, দান সদকা নাই, যাকাত নাই, হজ নাই, যতই বড় ইমানদার নিজেকে দাবি করুক, ইমানদারের কিছু আলামত আর কিছু ঘ্রাণ আছে। বাজারে যখন আম খরিদ করতে যাবেন, মানুষ আম খরিদ করে দুইটা জিনিস দেখে। এক নাম্বার দেখে সুন্দর রং আছে কিনা, দুই নাম্বার দেখে ঘ্রাণ আছে কিনা। কালার আর ঘ্রাণ যদি ঠিক থাকে, বান্দা সুন্দর করে আমটা কিনে যত টাকাই হোক না কেন, কারণ এই আমের ঘ্রাণ এত সুন্দর, কালারটা অনেক সুন্দর, যার কারণে আমটা অনেক ভালো। মানুষ টাকা যত বেশি হোক না কেন, ঘ্রাণওয়ালা, রংওয়ালা আমটাকে সবাই খরিদ করতে চায়। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যদি বলে না কেন আমি 80 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার আমাদের দেশে এতগুলো বছর আমরা দেখেছি এরা আমাদের মাঝখানে এসে এরা স্লোগান দিয়ে গেছে যে ভাই আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আবার অনেকেই কথাও বলছে ঘুম থেকে উঠে যায় নামাজ আর কোরআন খুঁজি, ঠিক কিনা? একদিকে যায় নামাজ খুঁজে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আরেকদিকে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে বন্দি করে জেলখানায় নেয়। এগুলা মুসলমান না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমানের ঘ্রাণ আছে না নাই? কালার আছে না নাই? আম যখন কিনতে যান, ঘ্রাণ দেখেন, কালার দেখেন। এ মুসলমান, একটা মুসলমান বলা লাগে না আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন খুঁজি, তেলাওয়াত করি, হ্যান করি, ত্যান করি। একটা মুসলমান যদি খাঁটি ইমানদার হয়, ওই বান্দার চেহারায় ইমানের আলামত, কালার আর রং আর ঘ্রাণ পাওয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ। ইমানদারের কপালের ভিতরে, মুসলমানের কপালের ভিতরে, নবীর উম্মতের কপালের ভিতরে সিজদার আলামত দেখা যায়। একটা বান্দার কপালে যদি ইমানের আলামত দেখা যায়, ঘ্রাণ দেখা যায়, রং দেখা যায়, বুঝতে হবে ইমানদার। বলা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে বেঈমান কে মুমিন, ঠিক কিনা? এ মুসলমান, নবীর উম্মত। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করার চেষ্টা করবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, না না, সব মুমিন মুমিন না, কিছু মুমিন আছে মুমিনের বেশে শয়তান। দেখবেন আমাদের দেশে অসংখ্য মানুষ আছে মুমিনও দাবি করে, এমন কোনো গুনাহ নাই, অত্যাচার নাই যে বান্দা করে না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছি আব্দুল লতিফ সিদ্দিকী নামের একজন শয়তান, সে বলতেছে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার কারণে আল্লাহর কাছে ক্ষমাও চাই না। নাউজুবিল্লাহ। গুনাহই নাই, ক্ষমা চাবো কেন? আরে ভাই, শয়তানও তো ওরা দেখলে লজ্জা পায়, কয় আল্লাহ আমারও দরকার ছিল কি, সে থাকলেই তো হইতো। কি কথা ঠিক না? এরা হলো ইমানদার, যারা আমাদেরকে এত বছর পর্যন্ত এদেরকে চিনাইছে যে ভাই এই যে দেখেন আমরা 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 দিন শেষে তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের উপরে এরা জুলুম করছে, প্রত্যেকটা মানুষের উপরে।
ভাইরা আমার, এই কারণে এটা দাবির জিনিস না যে আমি ইমানদার, বলা লাগবে না। চেহারা দেখলে প্রকাশ পাওয়া যায়, বোঝা যায় কে মুমিন কে বেঈমান, তার চেহারা সুরতে জানা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা সুরত চিনার আলামত দিয়ে দিয়েছেন মুসলমান। এই কারণে ইমানটা কয় জিনিসের সমন্বয় মনে রাখবেন। শুধু মুমিন দাবি করলেই হয় না। এক নম্বরে কেউ যদি মুমিন দাবি করে তার ভিতরে থাকতে হবে তাসদীক বিল জিনান। ইমানদার যারা, তাসদীক বিল জিনান, ইমানদারের এক নম্বরে গুণ থাকবে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান। অন্তর থেকে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ কয়জন? হ্যাঁ, কোনো সমস্যা আছে? কোনো মতানৈক্য আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা আমরা ঈমান আনি, অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ এক। অন্তর দিয়ে প্রত্যেকটা মুমিন বিশ্বাস করে আল্লাহ এক, এটার নাম তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে, কিন্তু তারাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি। তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে তফাৎ আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, আমরা মুমিনরাও বিশ্বাস করি আল্লাহ আছে। পার্থক্য কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে যত মুমিনরা আছে তোমরা জেনে রাখো, আল্লাহ পাক বলতেছেন তোমাদের ঈমান আর ইহুদি নাসারার ঈমানের মধ্যে পার্থক্য হলো, ওরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র। আমার আল্লাহ ডাক দিয়া বলেন একদল একদলকে পুত্র বানায় আর একদল আরেকজনকে পুত্র বানায়। আর আমরা মুমিন যারা আছি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র বানায়, নাসারা মাসীহকে আল্লাহর পুত্র বানায়, আর আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই। এই বিশ্বাসের নাম হলো ঈমান, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আমার আল্লাহ একজন, উনি একা। ইহুদিরা আল্লাহকেও বিশ্বাস করে, সূর্যের পূজা করে, চন্দ্রেরও পূজা করে, গাছেরও পূজা করে, মূর্তিরও পূজা করে। আর আমরা যারা আছি আমরা যা করি না করি সব কার জন্য করি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য চিহ্নিত করে দিলেন বান্দা, এ বান্দা তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানবা না, স্বীকার করবা না। যার কারণে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম মুমিন। দুই নম্বরে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়া বিশ্বাস করার পাশাপাশি জবান দিয়া বলাও লাগবে। আল্লাহর নবীর চাচা, আপন চাচা আবু তালেব পয়গম্বরকে বিশ্বাস করত, লেকিন আল্লাহর নবীকে বিশ্বাস করার পরও জবান দিয়ে স্বীকার করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডাক দিয়া বলেন, চাচা এতগুলা বছর পর্যন্ত আপনি আমাকে সহযোগিতা করলেন, দয়া করে ইন্তেকালের আগ মুহূর্তে একবার আমার কানের সামনে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যতই আমাকে বলো না কেন, জান্নাতের লোভ দেখাও না কেন, আমি জানি জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, কিন্তু আমি আমার দলের কারণে তোমাকে ঈমান আনতে পারতেছি না, আমি আমার দলের কারণে স্বীকারোক্তি করতে পারছি না। আবু তালেব বিশ্বাস করার পরও শুধুমাত্র স্বীকারোক্তি না দেওয়ার কারণে সারা জিন্দেগি ভর জাহান্নাম। এই জন্য ইকরার বিল লিসান, এটা জরুরি, জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের জন্মের পরে আগেই সর্বপ্রথম কানের মধ্যে আজানের মাধ্যমে আমাদেরকে শোনানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, এক কানে আজান আর এক কানে ইকামত দিয়া বান্দাকে শোনানো হয়, এবং কি কালেমার তালকিন আমাদেরকে কথা বলার পরেই দেওয়া হয়। এ ভাইরা আমার, এটাই হলো স্বীকারোক্তির নাম। 3 নম্বর আলামতুল ঈমানের, 1 নম্বর অন্তর দিয়া বিশ্বাস করবে, 2 নম্বর জবান দিয়া স্বীকার করার পর
তিন নম্বরে আমল বিল আরকান, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, মানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকার করি, বিশ্বাস করি, কিন্তু অধিকাংশ মুসলমানের মধ্যে দুইটা গুণ থাকলেও তিন নম্বর গুণটা নাই। অর্থাৎ যেই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন মানার জন্য, যেগুলো বলেছেন নিষেধ করেছেন, এই প্রত্যেকটা জিনিস পুঙ্খানু মানার নাম হলো ঈমান। ইলমি ওয়াসিউল হিলমি কাসীরিল গুফরান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله إيمانا واحتسابا فدخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شغل درشري بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল-ইখওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনদার ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দ্বীনি মজমা একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সামনে পিছনে ডানে বামে যতগুলো মানুষ আছেন, যতক্ষণ আমি আছি, আওয়াজের কোনো কৃপণতা করা যাবে? আওয়াজ কি উঁচু হবে না নিচু হবে? ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমান না হাত তোলেন। মাশাআল্লাহ। সজাগ থাকবেন,
জোরে সোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সবাই দিচ্ছেন তো? আওয়াজ এর চাইতেও আরো দ্বিগুণ দরকার, লিল্লাহে তাকবীর। আওয়াজ যখন উঠে যায় তখন বেঈমানরা টিকে থাকতে পারে না। আওয়াজ যখন নিভে যায় বেঈমানরা আমাদের উপরে চেপে বসে। এই প্যান্ডেলের বাহিরে অনেক শীত, ঠিক না? এখানে আপনারা সবাই মিলে আছেন, যদি চুপচাপ বসে থাকেন কিছু শীত এখান থেকে ওখান থেকে ঢুকে আপনার গায়ে জেগে বসবে। আর আপনি যদি শীতকে বলেন যতক্ষণ আমি এখানে আছি তুই শ্বশুর বাড়িতে থাকবি, আমার কাছে আসতে পারবি না, তাহলে দেখবেন শীত আপনার থেকে 100 কিলোমিটার বেগে পালাবে। ঠিক তেমনই ভাবে মুসলমান